মানু, আমি সব রান্না বান্না করে রেখেছি, তুই খিদে পেলে কিন্তু অবশ্যই খেয়ে নিস। হ্যাঁ, আমি ওই পাড়া ওই কাজের বাড়ি দিদি বাড়ি গেলাম। কি রে মনা, তুই কথা বলছিস না কেন? তোকে কেউ কিছু বলেছে? মা মা জানো তো, পিঙ্কি কালকে ওই বড় শপিং মল থেকে জামা কিনেছে, আর মৌসুমিও বড় দোকান থেকে পুজোর জামা কিনেছে। আমি ফুটপাত থেকে কমা জামা কিনি বলে ওরা ওরা আমাকে কালকে অনেক ছোট করেছে, অনেক কথা শুনিয়েছে। মা, আমি এবার আর ঠাকুর দেখতে যাব না, আমি বাড়িতেই বসে থাক। খারাপ করিস না, তোর খিদে পেলে তুই খেয়ে নিস, আমি আসছি। মেয়েটার আমার কি মন খারাপ, আসলে এই অভাবের মধ্যে ওকে কি করে কিনে দেব, কিন্তু এবার যে করেই হোক আমার মেয়েকে একটা বড় দোকান থেকে ভালো জামা আমি কিনে দেবই। মানু আয়। মা, আমরা তো এত বড় দোকানে কোনোদিনও আসিনি। এখানে জামা কাপড়ের অনেক দাম। মা, তুমি তুমি চলো না মা, আমরা বরং ফুটপাত থেকে তুমি আমাকে একটা জামা কিনে দেবে। ফুটপাত থেকে জামা কিনতেই থাকি, এবার তোকে আমি একটা বড় দোকান থেকে জামা কিনে দেবো। দাদা, একটা আমার মেয়ের বড় মতো একটা ভালো জামা দেখান। দেখ তো মা, তোর জামাটা পছন্দ হয় নাকি? ওয়াও মা, এই জামাটা তো খুব সুন্দর লাগছে। কাকু, এই জামাটার দাম কত? 1,000 টাকা? মা মা তুমি চলো, আমরা এই জামা নেবো না। মা চলো না, মা তোমার কাছে অত টাকা নেই আমি জানি। না, তুই কোনো চিন্তা করিস না, তো তোর জামাটা যদি পছন্দ হয় তুই নে। 1,000 টাকা দিয়ে আমার বাবার তোমার আমাদের তিনজনেরই জামা হয়ে যেত। মা, তাতে কি হচ্ছে মা, তুই নিলেই আমাদের হয়ে যায়।